हम बहुत तकलीफ से ये देश में आया है को रात के अंधार में आके हमको जमीन उमीन छीन लिया, किसी को बेटी के उठा के लेके गया, बोलता है तुम लोग ये देश से चला जाएगा, जाओ नहीं तो तुम्हारे को बहू को भी उठा के ले जाएंगे। घर द्वार गरू गाय खोल के लेके गया, हम क्या करेगा? हमारा बर्तन उर्तन सब छीन के ले लिया रात के अंदर में। मुसलमान लोग आके वहाँ का कट्टरपंथी जो मुस्लिम है वो लोग आके हमको छीन लिया सब। जय हिंद, बंदे मातरम, जय श्री राम। তো আজকে তোমরা যে ভিডিওটা দেখলে 30 সেকেন্ডের ভিডিও একটা, সেই ভিডিওটা জানি না আমাকে আরো ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করলো, মানে অনেকটা আমি উৎসাহিত হলাম যে ভিডিও বানাই। আমি আজকে সারাদিনটা কোনো ভিডিও বানাইনি, শুধু সকালের দিকে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটা দেখার পরে মন আর মানছে না, এর জন্য তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসে। তো ইনির করুণ মিনতি এবং এনার সাথে কি অন্যায় করেছে, এনার সাথে কি হয়েছে, তিনি সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরেন। কিন্তু এদের এরকম পরিস্থিতি তাই কার জন্য এরকমটা হয়েছে? জঙ্গি জিহাদি আতঙ্কবাদীদের হাতে আক্রান্ত হয়েছেন একজন বাংলাদেশ থেকে আসা, ভারতে আসা একজন বাংলাদেশি সাধু বৈষ্ণব। জানি না আমার কথাগুলো তোমাদের কিরকম লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমাকে হেল্প করতে চাও, সাপোর্ট করতে চাও, যাতে ভবিষ্যতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তোমাদেরকে উপহার দেওয়ার জন্য, বা আমাদের হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য একটা পন্থা হিসাবে আমার এই পদে আসার যে মূল কারণ গত কয়েক বছর ধরে আমরা দেখতে পেরেছি ভারতবর্ষের বুকে এবং বাংলাদেশের মাঝখানে আমাদের হিন্দু সনাতনী ভাইদের অবস্থা করুণ, বিনতি কাকতি, তাদের করুণ অবস্থা ভিডিও আমার চোখে দেখেছে, আমার চোখ দেখেছে, কান শুনেছে। তাই আজকে আমাদের এই চ্যানেল হিন্দু ভাই, শুধু এই চ্যানেল শুধু হিন্দু ভাইদের না, পৃথিবীতে যত সব জাতি রয়েছে, যত সব ধর্ম রয়েছে, সবার ভাই। কিন্তু হিন্দু ভাইটা নামটা দেওয়ার কারণ রয়েছে, আমি সেটা পরে ব্যাখ্যা করছি। তো ইনি বাংলাদেশ থেকে এসেছেন, ইনারা জঙ্গি জিহাদি মৌলবাদীদের হাতে আক্রান্ত, ইনি সেটাই তুলে ধরলেন। কেন আক্রান্ত, কি দোষ আমাদের? বাংলাদেশেও কি তাহলে তবে আমাদের হিন্দু ভারতবর্ষে যেরকম করতেছে একটা নেই, হিন্দু ভাই সব নেই, সব রাজনীতির পাল্লায় করে বিভাজন সৃষ্টি করতেছে এবং আলাদা পথ বেছে নিচ্ছে, আলাদা মন্দির তৈরি করে এখানেই তো গন্ডগোল। তোমাদের সমস্ত হিন্দু সনাতনী ভাইদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, যে যা পার্টি করেন না কেন করুন, কোনো বাধা নেই, কিন্তু নিজের ধর্মটাকে রক্ষা করার জন্য তো একটা হতে হবে। সেই ধর্মের উপরে 120 কোটিরও বেশি জীবন নির্বাহ, যারা সকাল সন্ধ্যা ভগবানকে মেনে আসে। এর মধ্যে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও উপহার দেবো, এটা তো দেখলে। কিন্তু এদের ধ্বংসের এই আমাদের গুরু সাধু বৈষ্ণব হিন্দু সনাতন ভাইদের পিছনে কাদের একমাত্র হাত রয়েছে, কারা এরকম করতে পারে? চলো দেখে নিই সেই ভিডিওটা। যত হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি আর কোনো সময় আমাদের বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিয়ে কটূক্তি করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি আজে বাজে কোনো পোস্ট ফেসবুক এবং কি যোগাযোগ মাধ্যমে যদি করা হয়, তাদেরকে আর কখনো আন্দোলনের মাধ্যমে নয়, তাদের বাড়ি থেকে ধরে এনে কুত্তার মতো রাস্তার মধ্যে টাঙিয়ে তাদেরকে বিচার করা হবে। আর কোনোদিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার বাংলাদেশে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কটূক্তি করে, আর কখনো আন্দোলন নয়, আন্দোলন ছাড়াই যে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে তাকে এবং তার বাবা মা পরিবার সহ সবাইকে রাস্তায় এনে শিরচ্ছেদ করবো। আর যদি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম কথাবার্তা শুনি ফেসবুকে, আর বিশেষ করে বাংলাদেশের থেকে ইসকন নামের যে সংগঠন, এই সংগঠন হচ্ছে আমাদের মুসলমানদের ধ্বংস করার সংগঠন, এই সংগঠনকে অতি দ্রুত বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। এবং কি যেই জায়গায় আমরা মুসলিমরা যেই জায়গায় হিন্দুদেরকে নিরাপত্তা দিব, এখন আমরা মুসলমানই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা কিভাবে হিন্দুদের নিরাপত্তা দিব? হিন্দুরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতেছে এই 99% মুসলিম রাষ্ট্রের মধ্যে। আজকে কার হুকুম পেয়ে এবং কি কার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কটূক্তি করছে? আজকে বাংলাদেশের একটা ইস্যু না কাটতে আরেকটা ইস্যু, একটা ইস্যু কাটতে না কাটতে আরেকটা ইস্যু, এগুলি কেন করা হচ্ছে বাংলাদেশে? আর বিশেষ করে তো ভিডিওটা তোমরা দেখলে, দেখে কি বুঝলে বন্ধুরা?
যারাই ভিডিওটা দেখতেছে, একজন বা দুইজন অবশ্যই কমেন্ট তোমাদের কমেন্টের আশায় থাকবো, এবং তোমরা যদি কমেন্ট করো তবেই আমি আবার ভিডিও বানাতে উৎসাহিত হতে পারবো, এবং এদের মতো জঙ্গি, জিহাদি, জাল্লাদের এবং মৌলবাদী, জাতি বিদ্বেষী, দেশ বিদ্বেষী এদেরকে সাহায্য করার জন্য তোমাদের কমেন্ট খুবই আমার প্রয়োজন আছে। একে দেখে কি মনে হচ্ছে? এর ফেসটা তো অবশ্যই আপনারা সবাই দেখেছেন, এর ফেস, এর বডিনেস, এর যা কথা বলার ধরন, প্রক্রিয়া, তোমরা কিরকম দেখেছো অবশ্যই তোমাকে জানাবো। আমি যেটা দেখেছি, আমি যেটা শুনলাম, যেটা বুঝলাম, কিন্তু পরিষ্কার বলে দিলাম যে এরা হচ্ছে জঙ্গি, জিহাদি, আতঙ্কবাদী। তুমি হচ্ছে ওদের আল্লাহকে নিয়ে কে ইনসাল্ট করেছে, কে কটূক্তি করেছে, এমন কিছু আছে? মুসলিম ধর্মকে নিয়ে আমাদের হিন্দু ধর্মের কোনো ব্যক্তি, কোনো হিন্দু সনাতন ধর্মের কোনো ভাই এরকম দেখাতে পারবে? আমি তো দেখিনি কোনো ভিডিও। তাহলে অবশ্যই তোমরা জানাবে। আর যদি হয়েও থাকে, যদি এদের আল্লাহকে নিয়ে কটূক্তি হয়েও থাকে, তার পিছনে কারণ রয়েছে, তার পিছনে ওদের জন্যই এটা হচ্ছে। কারণ আমি কিন্তু অনেক দেখি আমাদের মন্দির ভাঙ্গা, আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি, এদের যারা ইমাম আছে, কি বলে বক্তা না হত্যা, ওই জানে ও যাচ্ছে মুসলিম ধর্ম প্রচার করতে, শান্তির বাণী দিতে, এখানে আমাদের হিন্দু সনাতন ধর্মের পূজার মন্ত্র নিয়ে আজে বাজে বোকা বাজে। এই জঙ্গলি, জিহাদি, জানোয়ার, ওকে বলছে শুনে রাখ, তুই কি সিরিয়াস করবি? তোদের মতো জঙ্গলি জিহাদিদের কাছ থেকে সেই কথা শুনে, সেই ভিউ শুনে আমাদের হিন্দু সনাতনী ধর্মীয় ভাইদের রোমটাও দিয়ে যায়। মনে রাখ, আমরা জানি তোরা জঙ্গলি, জিহাদি, তোদেরকে যদি খাপতে পাই কিনা মাটির সাথে দুঃসাল হয়ে যাবে। আর ইসকনের নিয়ে কথা বললি, ইসকন দেখেছ কোনোদিন কি করতে পারে? টিভিতে কি শোনাম আছে না? একবার খোঁজ খবর নিয়ে দেখো। আমার বাবা মা তুলে আমার কথা বলার ইচ্ছা করে, কিন্তু বাধ্যতামূলক আমি সংস্কৃতিমূলক একজন হিন্দু সনাতনীর ঘরের ছেলে, তোর মতো আতঙ্কবাদীর মতো হয়ে কথা বলতে পারবো না। তোর মতো জানোয়ারদের চেষ্টা করতে, সেই নোংরা বলি দিয়ে তোমাদের রাখবে না। তোদেরকে কট্টর বলি বডি, একদম দুইটার মধ্যে একটাই কাজ করবো। আর আমরা আমাদের সংস্কৃতি নোংরা ভাষা শেখাইনি, আজ অব্দি শেখাইনি, বলবো না, কোনোদিনও বলবো না। প্রয়োজন হলে বলবো, কিন্তু কিছু কথার মধ্যে মাধুর্য ভাব দিয়েই বলবো। আমাদের ভগবান আমাদের সদা সর্বদা সেইভাবে যেন কথা বলিয়ে দেয় এবং সবার সামনে সেগুলো বলতে পারি। ইসকনের বিষয়ে সারা পৃথিবী জানে, আমাদের ইসকন গর্বের সহিত ইসকন কতটা ফাউন্ডেশন আছে, ইসকন কতটা কার্যকরী। অসহায় মানুষ যারা তোদের আঘাতে, তোদের ধ্বংসলীলায় যারা অসহায় মানুষ, দুঃখীজন রয়েছে, যারা তোদের মতো আতঙ্কবাদী, যেখানে যাদের কমজোরি নিয়ে খেলা করে। তো আর বেশি কিছু বলবো না বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার হিন্দু সনাতনী ভাইদের জন্য রিকোয়েস্ট, রাজনীতি পরে করবেন, আগে ধর্মনীতিটাকে ঠিক রাখা দরকার। ধর্মনীতি ঠিক থাকলে রাজনীতি ঠিক থাকবে। দেখুন বাংলাদেশ, দেখতে তো পাচ্ছেন, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি ভারতবর্ষে ইদানিং আমাদের শুরু হয়ে গেছে মালদা, মোথাবাড়ি এলাকায় শুধু আমাদের রাম প্রভুকে নিয়ে, রাম রাজাকে নিয়ে, রাম ভগবানকে নিয়ে শুধু আনন্দ করতে যাচ্ছে, আদার্স কিছু। আর আমাদের সরকার, পশ্চিমবাংলার সরকার বিষয় নিয়ে তো বেশি কিছু বলা যাবে না, বলে জেলে পুড়ে দেবে। এই জন্য বলবো না। আমরা আমাদের ধর্ম নিয়ে আমরা যতটা পারি বলবো, সেটা আমাদের অধিকার আছে। আমাদের শরীরে হিন্দু সনাতনীর রক্ত বইছে, সেটা নিয়ে 100 বার বলি। এটা আমার হাত, আমি যা ইচ্ছা তাই করতে পারি। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, আর অবশ্যই হ্যাঁ একটাই কথা বলবো, আমার হিন্দু সনাতনী ভাই যারা দেখছেন ভিডিওটা, রাজনীতি করবেন, যে যা করে যান, অসুবিধা নেই, কিন্তু ধর্মনীতিটাকে সত্য করবেন। আপনাদের কাছে হাতটা করে ভালো থাকবে, আবারও দেখা হচ্ছে।